আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নতুন একটা পিঠার রেসিপি। তো প্রথমে আমি যা যা লাগছে উপকরণগুলো বলে দিচ্ছি। প্রথমে আমি আটাটা সিদ্ধ করে নিয়েছি, চাউলের গুঁড়া। তো চাউলের গুঁড়ার মধ্যে আটা সিদ্ধতে আপনারা সবাই জানেন, তারপরেও আমি বলছি আমি যেভাবে করেছি। পাতিলের মধ্যে 1 কাপ দুধ দিয়েছি, সামান্য লবণ এবং আলু চাউলের গুঁড়া দিয়েছি। এখানে আলু চাউলের গুঁড়া এবং সেদ্ধ চাউলের গুঁড়া দুটোই হবে। পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি সিদ্ধ করে নিয়ে ছোটো ছোটো এরকম গুলি করে নিয়েছি। এরকম ছোটো ছোটো এরকমভাবে গুলি করে নিয়েছি। আর অন্যদিকে আমি খিরসা তৈরি করেছি। এখানে আমি দুধ, চিনি, নারকেল এবং সামান্য সুজি দিয়ে এটা আমি খিরসা তৈরি করে নিয়েছি। তো আসলে ভিডিওটা লং হয়ে যাবে জন্য আমি পুরোপুরি ওইভাবে আমি দেখাই নাই। তো এখন আমি আস্তে যেভাবে আমি তৈরি করছি দেখাচ্ছি। এই যে এরকম ছোট্ট একটু গুলি করে নিয়েছি, এই গুলির মধ্যে সামান্য একটু করে পুর দিব, দিয়ে আমি ঠিক এরকম মার্বেলের মতো এরকম গোল গোল আকার তৈরি করে নিব। নিয়ে আমি আগে সবগুলো বানিয়ে নিয়ে তারপর আমি আবার দেখাবো। এখন আমি এই মার্বেলের গোল গোল গুলিগুলো একসঙ্গে করে নিব, কয়েকটা একটু চাপায় চাপায় একসঙ্গে করে নিব। আমি কয়েকটা গুলি একসঙ্গে করে নিলাম, নিয়ে এখন আমি এখানে একটু ফুড কালার একটু হাতের তলায় নিলাম, নিয়ে দেখেন কতটা সুন্দর লাগতেছে। হয়ে গেল আমার একটা পিঠা। আসলে আমি প্রথমে পিঠাটার নাম বলিনি। এই পিঠার নাম আতা পিঠা। এই পিঠা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক সুস্বাদু। এই যে এই পিঠাগুলো এখন আমি স্টিমে দিব রাইস কুকারে। আমি 15 মিনিট পর তারপর আবার দেখাবো। এই যে দেখেন 15 মিনিট পর আমি রাইস কুকারের মধ্যে থেকে এই পিঠাগুলো বের করে নিয়ে এসেছি। তো এভাবে যদি আপনারা এই পিঠাটা তৈরি করেন এবং এরকমভাবে যদি সার্ভ করেন তাহলে কিন্তু মন্দ হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।